প্রোটেম স্পিকার পদে নিয়োগ থেকে শুরু হওয়া শাসক বিরোধী দ্বন্দ্বের জল গড়ালো লোকসভার স্পিকার নির্বাচনে। বুধের বারবেলায় এনডিএ প্রার্থী ওম বিড়লা বনাম কংগ্রেসের কে সুরেশ। যদিও ওম বিড়লাকে সমর্থন করুক বিরোধী কংগ্রেস সহ ইন্ডিয়া জোট। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বার্তা নিয়ে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন। কংগ্রেসের দাবি, বিরোধী শিবিরকে উপাধ্যক্ষের পদ দিলে স্পিকার পদে এনডিএ প্রার্থীকে সমর্থন। রাজনাথ সিংয়ের কাছে এই বার্তা পৌঁছানো হলেও শাসক শিবিরের তরফে পাল্টা জবাব মেলেনি। তাই 26শে জুন অর্থাৎ বুধবার হতে চলা লোকসভার অধ্যক্ষ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কে সুরেশ মঙ্গলবার সময়ের আগেই লোকসভার সচিবালয়ে মনোনয়ন জমা দিয়েছেন 8 বারের এই কংগ্রেস সাংসদ। তার সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা সহ ডিএমকে সাংসদ এ রাজা। ইন্ডিয়া জোটে ডিএমকে সহ আরএসপি সমর্থন জানিয়েছে সুরেশের প্রার্থীপদকে। সুরেশের পেছনে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সমর্থন আদায়ে সন্ধ্যায় খাড়গের বাড়িতে বৈঠক। তবে প্রাথমিকভাবে স্পিকার পদপ্রার্থী হিসেবে এনডিএ শিবিরের মনে একাধিক নাম ঘিরে চর্চা থাকলেও এবারও কোটার বিজেপি সাংসদ ওম বিড়লায় আস্থা শাসক শিবিরের। মূলত প্রধানমন্ত্রী মোদীর পছন্দকে মান্যতা দিয়েই মঙ্গলবার সকাল 11:30 নাগাদ মনোনয়ন জমা ওম বিড়লার। লোকসভার সচিবালয়ে গিয়ে তার হয়ে মনোনয়ন জমা দেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মনোনয়ন পর্বে প্রস্তাবক এবং সমর্থক হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরেন রিজিজু প্রমুখ। এনডিএ শরিক জেডিইউ, হাম, লোক জনশক্তি এবং আপনা দলের নেতৃত্ব। এনডিএ প্রার্থী হিসেবে ওম বিড়লা স্পিকার পদে মনোনয়ন জমা করলেও কংগ্রেসের অভিযোগ, সংসদীয় রীতি লঙ্ঘন করেছে মোদী সরকার। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কটাক্ষ, মোদীজি বলছেন গঠনমূলক সহযোগিতা, কিন্তু আমাদের নেতৃত্বকে অপমান করা হচ্ছে। কেন, কিভাবে অপমান? ব্যাখ্যায় রাহুল বলেন, মল্লিকার্জুন খাড়গের কাছে রাজনাথ সিং স্পিকার নির্বাচনে সমর্থন চেয়ে ফোন করেন। খাড়গেজি স্পষ্ট জানান, রীতি মেনে উপাধ্যক্ষের পদ বিরোধীদের দেওয়া হোক, সব বিরোধী এনডিএ প্রার্থীকে সমর্থন জানাবে। সে সময় রাজনাথ সিং বলেছিলেন, আপনাকে পরে ফোন করছি, কিন্তু সেই ফোন এখনো আসেনি। সংসদে দাঁড়িয়ে দাবি রাহুল গান্ধী। राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया। राजनाथ सिंह जी ने खारगे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो, और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है, क्योंकि कन्वेंशन है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन का होना चाहिए। और हमने कहा है, पूरे ऑपोजिशन ने कहा है कि अगर कन्वेंशन फॉलो किया जाएगा तो पूरा समर्थन स्पीकर के इलेक्शन में हम देंगे। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর যুক্তি, লোকসভার প্রথা উপাধ্যক্ষ পদ বিরোধী দলের কাছে থাকে, সেই প্রথা অনুসরণ করলেই বিরোধীদের সমর্থন এনডিএ স্পিকার পদের পেছনে। কংগ্রেসের তরফে স্পিকার পদে মনোনয়ন জমা করা কে সুরেশের গলায় রাহুল গান্ধীর সুর। তার মন্তব্য, প্রথা ভাঙছে মোদী সরকার, প্রথা মেনে প্রধান বিরোধী দলের কাছে উপাধ্যক্ষ পদ থাকা উচিত। এনডিএ তারপর ইউপিএ জমানায় এই প্রথা মানা হয়েছে। গত 10 বছর ট্রেজারি বেঞ্চের যুক্তি ছিল, কংগ্রেসের সঙ্গে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার মতো সংখ্যা নেই, কিন্তু আমাদের এখন 100 জন সাংসদ। প্রধান বিরোধী দলের মর্যাদা যেমন প্রাপ্য, তেমন উপাধ্যক্ষ পদও প্রাপ্য। কিন্তু শাসক শিবিরের যুক্তি, আগে স্পিকার পদে সমর্থন, তারপর কংগ্রেসের প্রস্তাব ভেবে দেখব। There is a convention in the House. Speaker also will be the ruling party. Then opposition party will get a deputy speaker post. That is a convention. Followed NDA period also, UPA period also. Now, last 2 times they have not given us. At that time they said you are not a recognized opposition. That's why you are not eligible for deputy speaker and LOP. Now we have a number. Congress have 100 MPs, so we are eligible for deputy speaker also and LOP also. The deputy speaker is a convention. বিরোধীদের তোলা সব অভিযোগ নস্যাৎ করেছে শাসক এনডিএ শিবির। শর্ত চাপিয়ে চাপে রাজনীতি নিয়ে গণতন্ত্রকে চালাতে চাইছে কংগ্রেস। কটাক্ষ जेडीयू सांसद लल्लन सिंह। कांग्रेस पार्टी वेणुगोपाल साहब का कहना था
कि आप उपाध्यक्ष का पद अभी आप इसी समय उसको स्वीकार करें। माननीय रक्षा मंत्री जी ने उनको कहा कि जब उपाध्यक्ष का चुनाव होगा तो हम निश्चित तौर पर हम सभी लोग बैठ के बात करके उपाध्यक्ष तय करेंगे, लेकिन वो शर्त पर अड़े रहे और शर्तों के आधार पर वो लोकतंत्र चलाना चाहते हैं, दबाव की राजनीति करना है। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের কটাক্ষের সুরে মন্তব্য, বিরোধীদের মধ্যে স্বৈরাচারী মনোভাব দেখা গিয়েছে। माननीय स्पीकर के पद के लिए सभी एनडीए के घटक दलों से चर्चा के बाद ऐसा तय हुआ कि माननीय ओम बिरला जी लोकसभा के माननीय अध्यक्ष के रूप में सेवा करें और सुबह भी माननीय खड़गे जी से माननीय राजनाथ सिंह जी ने चर्चा करनी चाहिए पर वो किधर व्यस्त थे, तो उन्होंने कहा कि वेणुगोपाल जी आपको बात करेंगे। लेकिन जब बालू जी और वेणुगोपाल जी से बात हुई उसमें जिस प्रकार से एक पुरानी मानसिकता है कि हम डिक्टेट करेंगे टर्म्स को। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।